চিকিৎসা করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার সংসার সবার দানের উপরে চলে। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার চিকিৎসাটা হবে। সন্তানের হাত ধরে হাঁটতে পারেন না তিনি, তাহলে সেই কষ্টের নাম কি? বিরল রোগ ধীরে ধীরে কেড়ে নিচ্ছে একটি বাবার শরীর, আর সময় কেড়ে নিচ্ছে তার জীবন। মানুষটি ছিলেন পরিবারের ভরসা, কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলছেন দাঁড়ানোর শক্তি। বাজিদ হোসেনের সামনে এখন একটাই প্রশ্ন, তবে কি টাকার অভাবে থেমে যাবে তার জীবন? মারাত্মক রোগ মায়োপ্যাথি ধীরে ধীরে নিঃশেষ করে দিয়েছে বাজিদ হোসেনের শারীরিক শক্তি। পায়ের ও হাতের মাংসপেশি কাজ না করায় হাঁটা, সিঁড়ি ভাঙা কিংবা পোশাক পরার মতো সাধারণ কাজগুলোও এখন তার কাছে প্রায় অসম্ভব। আমার রোগ হচ্ছে মায়োপ্যাথিক রোগ। আমার দুইটা পায়ের মাসেল শুকিয়ে গেছে, হাতের মাসেল শুকিয়ে গেছে। আমি এ যাবত অনেক চিকিৎসা করাইছি। আমি চিকিৎসা করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি। সবার কাছে অনুরোধ, আমাকে একটু সহযোগিতা করেন যাতে করে আমি আবার আপনাদের মাঝে হাঁটাচলা করতে পারি, সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারি, আমি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চিকিৎসকরা বলছেন চিকিৎসা দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল, যা বহন করার সামর্থ্য নেই বায়েজিদের। চলাফেরায় ভরসা একটি গাড়ি, পাশে থাকেন বৃদ্ধ বাবা। দূরে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে থাকে তার দুই নিষ্পাপ সন্তান, যারা এখনো বোঝে না বাবার এই কষ্টের নাম কি। চিকিৎসার খরচে শেষ হয়ে গেছে সব সঞ্চয়। সংসারে এখন আর আয়ের পথ না থাকায় রোগের ভারে নুয়ে পড়েছে পরিবারটি। ভরসা হিসেবে মানবিক সহায়তার দিকে তাকিয়ে এখন বায়েজিদ। ভাইজিৎ ভাইয়ের পরিবার এতটাই অসহায় যে আসলে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। এবং আমরা যেটুকু জানছি যে ভাইজিৎ ভাইয়ের হাতের শিরা এবং পায়ের শিরা শুকিয়ে গেছে। এ কারণে তিনি ঠিকভাবে চলাফেরা করতে পারে না। তিনি আসলে পঙ্গু অবস্থায় জীবনযাপন করছে। টাকা যদি তাকে সাহায্য করা হয় তাহলে হয়তো বা চিকিৎসা করে পঙ্গু অবস্থায় থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং হয়তো বা তার জীবনটা বেঁচে দিতে পারে। তবে কি টাকার অভাবে থেমে যাবে একটি জীবন? বাবাহারা হবে দুটি শিশু। বাঁচতে চান বায়েজিদ, দাঁড়াতে চান মানুষ হিসেবে, আবারও হাঁটতে চান সন্তানদের হাত ধরে। একটু মানবিক সহায়তায় বাঁচানো সম্ভব একটি জীবন, একটি পরিবার ও একটি ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, RTV।